বিশ্বজুড়ে উঠল ঝড়, জাস্টিস ফর আরজি কর। বিশ্বজুড়ে উঠল ঝড়, জাস্টিস ফর আরজি কর। নমস্কার, আমি সুপর্ণা। সুপর্ণাস ডায়েরিতে আপনাদের সকলকে সুস্বাগতম। সবার সংবাদ কুশল তো? আমরাও বেশ ভালো আছি। গত এক মাস ধরে মনটা খুব অস্থির। আমাদের ভালোবাসার শহর কলকাতার বুকে এমন একটা নৃশংস অমানবিক ঘটনা ঘটে গেছে, তা মনে পড়লেই গাটা শিউরে উঠছে। সারাদিন খবর আর সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখে চলেছি কি নতুন তথ্য উঠে এলো বা কে আর নতুন ধরা পড়ল। যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, যেভাবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে শহর গ্রাম এক হয়ে রাস্তায় নেমে দলে দলে প্রতিবাদ জানাচ্ছে, তা সত্যি বলার কোনো ভাষা নেই আমার। সবার বুকের মধ্যে কি যেন একটা দলা পাকিয়ে আছে সারাক্ষণ, যেন নিজের কাছের কেউ, ঘরের কারোর সাথে এমনটা ঘটে গেছে। খুব আফসোস করেছি দুজনে, একবারটা যদি সবার সাথে রাস্তায় এসে দাঁড়াতে পারতাম, আমিও যদি প্রতিবাদের ঝড়ে সামিল হতে পারতাম, গলা ফাটিয়ে বলতে পারতাম জাস্টিস ফর আরজি কর। তো সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপে হঠাৎই চোখে পড়ল সারা বিশ্ব জুড়ে 8ই সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 5টায় একটা প্রতিবাদী সমাবেশ ডাকা হয়েছে। তাই আমরাও পৌঁছে গেছিলাম আমাদের নিকটবর্তী গন্তব্যস্থলে। অনেকেই সামিল হয়েছিলেন সেদিন, বেশিরভাগই যদিও বাঙালি, অবাঙালিও ছিলেন। অনেকেই অনেক কিছু ভাবে তাদের প্রতিবাদী ভাষা জানালেন। অনেকেই ছিলেন সেখানে যারা আরজি করের প্রাক্তন ছাত্র বা ছাত্রী, বা দীর্ঘ কিছু বছর ডাক্তারি করে এসেছেন সেখানে। पर्यावरण को कलेक्टिंग वाटर ना खुले शौचालय को ना था कोई अंग प्रदर्शित। जस्टिस फॉर आरजी कौर। विश्व जुड़े उठल झड़, 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 जस्टिस फॉर आरजी कौर। If there is no justice, there is no peace. মনটা খুব অস্থির। সারা বিশ্বের একটাই চাওয়া, একটাই আরজি, সুবিচার। যত শীঘ্র সম্ভব দোষীদের চূড়ান্ততম শাস্তি হোক, তবে এই ভারত তথা বিশ্ব শান্ত হবে, তার আগে নয়। একটা কথা বলেই শেষ করব আজকে। বিশ্বজুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।